السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، قد قال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. صدق الله العظيم. يقول النبي صلى الله عليه وسلم: مروا أولادكم بالصلاة وأبناء 7 سنين، وكما قال عليه الصلاة والسلام: رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। প্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে টিভি চ্যানেল সামনে অথবা পরবর্তী যারা আমাদের এই প্রোগ্রাম ইসলাম জীবন দেখবেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা যারা আমেরিকাতে বসবাস করছি অথবা ওয়েস্টার্ন কান্ট্রিতে, বরং শুধু ওয়েস্টার্ন কান্ট্রি নয়, সারা পৃথিবীব্যাপী এখন যে বর্তমান ফেসবুক, টুইটার অথবা সোশ্যাল মিডিয়ার যে প্রভাব, সোশ্যাল মিডিয়ার প্রতি আমাদের বাচ্চারা যেভাবে আকৃষ্ট, যেভাবে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, এবং শুধু বাচ্চারা নয়, আমরা নিজেরাও, আবার বৃদ্ধা বনিতা যারাই, প্রত্যেকেই এর মধ্যে অ্যাট্রাকশনের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, এবং যে চালাতে পারতেছে না সে দুনিয়া থেকে অনেক দূরে চলে যাচ্ছে, আধুনিকতার সাথে সে সামঞ্জস্যের সাথে মিলাতে পারছে না। এই পরিস্থিতিতে আমাদের জেনারেশন, পরবর্তী যে জেনারেশন, নেক্সট জেনারেশনকে কীভাবে আমরা ইসলাম এবং দিনের পথে এবং দুনিয়ার অ্যাট্রাকশন থেকে কিছুটা বিমুখতা অবলম্বন করে দিনের পথে এবং আখিরাতমুখী হতে পারে, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এবং অ্যাড্রেস করেছেন মুমিনদেরকে, যে মুমিন যারা তারাই তাদের নিজেদেরকে হেফাজত করবে এবং তাদের পরিবারস্থ লোকদেরকে হেফাজত করবে। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা তাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়া লা আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম দিচ্ছেন যে আপনি পরিবারস্থ লোকদেরকে নামাজের ব্যাপারে এবং খোদা বিরতা, আল্লাহর একত্ববাদ, সিরাতের উপরে, দিনের পথে যেন পরিচালিত হয় সেদিকে আপনি তাদেরকে হুকুম দেন। দুনিয়ার যে রিজিক, সাস্টেন্যান্স যে প্রোভাইড, সেটা আমি করব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াইদ করেছেন, যদি আমরা না করি, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারুহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এমন ফেরেশতা রয়েছে যারা কখনো নরম হবে না, তারা অত্যন্ত কঠোর, এবং এমন ফেরেশতাদের কোয়ালিটি আল্লাহ বর্ণনা করেছেন যারা কখনো অবাধ্য হয় না, যা আল্লাহ আদেশ দেন সেই আদেশই পালন করে। এরকম পরিস্থিতি আমাদের সন্তানদেরকে আমরা কীভাবে রক্ষা করব, আমাদের জেনারেশন, নেক্সট জেনারেশন কীভাবে আমরা আমাদের দিনের পথে এবং আখিরাতমুখী করতে পারি, সে বিষয়ে আলোচনা করবো। আমার সাথে আমাদের সাথে রয়েছে মাওলানা ফাইকুদ্দিন। জি মাওলানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন রয়েছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। আপনি আমার ভূমিকা শুনে বুঝতে পেরেছেন। তো আমাদের আসলে যে বিষয়টা নিয়ে এসছে, আমাদের একজন সিস্টার যত সম্ভব প্রশ্ন করেছিলেন যে আপনারা গত সপ্তাহে আপনি আলোচনা করেছিলেন এবং বাইরের মেহমানকে নিয়ে এসে বলেছিলেন যে তাকওয়া অবলম্বন করা এবং আমাদের যে প্রজন্মকে ঠিক করার জন্য আগে আমাদের নিজেদের ঠিক হতে হবে। এখন আমরা অত্যন্ত ব্যস্ত ইমিগ্রেন্ট হয়ে আসছি আমাদের জীবিকার জন্য এবং আমাদের সন্তান সন্ততিকে রক্ষার জন্য। আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজ করি, তারপরেও আমাদের এইরকম একটি বড় শহর, অত্যন্ত ব্যয়বহুল একটি শহরে বসবাস করছি। সেখানে আমাদের ছেলেদেরকে আমরা কতটুকু যত্ন নিতে পারবো, কিন্তু সহজ পথে বলে দেন আমরা কিভাবে আমাদের নেক্সট জেনারেশনকে রক্ষা করবো, নাকি না দেশ ছেড়ে আবার বাংলাদেশে চলে যাব? আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে যারা আমাদের এই অনুষ্ঠান নিয়মিত দেখছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ। ওয়া ক্বালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন।
সাদাকাল্লাহু মাওলানাল আযীম। পবিত্র কোরআনের দুটি সূরা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটি আয়াতে আপনার যে কৃত কোশ্চেন আপনি উত্থাপিত করেছেন, এই কোশ্চেনের উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্টলি নয়, ইনডাইরেক্টলি দুই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। জীবন সর্বদাই সংগ্রামময়। জীবনের কোনো অধ্যায়, বাংলাদেশ বলি, বিদেশ বলি, যে দেশেই আমি থাকি না কেন, জীবনটা সবসময় সংগ্রামের মধ্য দিয়ে অতিক্রান্ত হয়। সুতরাং বাংলাদেশে থাকলে আমার পরিশ্রম করতে হবে না, ব্যাপারটি এমন নয়। যেখানেই থাকি, হয়তো এখানকার সাধনা সংগ্রাম এক ধরনের, বাংলাদেশে ফেরত গেলে তার সংগ্রাম আর এক ধরনের। তো যাই হোক, এটা আমরা বলি যে আসলে এত ঝামেলার ভিতরে কিভাবে আমরা এই দায়িত্বগুলো পালন করব, তো তার প্রেক্ষিতে আসলে কথাটি বলা। যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ, ইসলাম এর দৃষ্টিতে কোনো দেশে কোনো মানুষকে চলে যাওয়ার, স্থায়ীভাবে বসবাস করার পারমিশন নাই। হ্যাঁ, যদি তাদের সেই স্থানে যাওয়ার পিছনে তাদের উদ্দেশ্য হয় দ্বীনের প্রচার, ইসলামের সমৃদ্ধি সাধন, ইসলামের প্রচার সাধন, ইসলামের প্রতি মানুষের আহ্বান, ইসলামের জন্য শ্রম দেওয়া ইত্যাদি, এগুলো যদি উদ্দেশ্য হয়, তাহলে কেবলমাত্র সেই মুহূর্তেই বিদেশে যাওয়ার পারমিশন আছে, থাকার পারমিশন আছে। তা না হলে যে আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজন কাজ করি, এই কথাকে সামনে নিয়ে নিজের দ্বীন ও ঈমানের হেফাজতের চ্যালেঞ্জকে মোকাবেলা করা থেকে আমরা নিজেদেরকে আড়াল করে রাখবো, দূরে রাখবো, বা সময় যতটা প্রয়োজন ততটা দিব না, চ্যালেঞ্জকে নিব না, এখানকার অতি ব্যস্ত জীবনের চাহিদা পূরণ করতে চেয়ে, তাহলে প্রশ্ন আসবে এটাই যে ইসলামের দৃষ্টিভঙ্গিতে এই দেশে আমার আপনার থাকার এই অবস্থায় কোনোভাবেই অনুমতি নাই। আমাকে এমন জায়গায় চলে যেতে হবে যেখানে যাওয়ার দ্বারা আমার জীবন জীবিকা, আমার সন্তান সন্ততি, আমার জীবনকে সুষ্ঠুভাবে ইসলামের উপরে পরিচালনা করা যাবে। চাই সেটি আমার জন্মভূমি বাংলাদেশ হোক, চাই সেটি পৃথিবীর অন্য কোনো দেশ হোক। সুতরাং এখন প্রশ্ন হচ্ছে, এটা জীবন এমন ভাবে চলে আসছে। কথা কাটছি, মানে আপনি কি ডাইরেক্ট বলছেন যে যারা এরকম সময় দিতে পারছেন না তাদের এখানে থাকা জায়েজ নাই? আমি ধর্মীয় পার্সপেক্টিভে এই মশলাটি বললাম, কিন্তু আমার পরবর্তী যে কথাটি, যে আমাদের তো সবাই সব সময় সব চ্যালেঞ্জ নিতে পারেন। এখন দীর্ঘদিন পর্যন্ত আমেরিকার সমাজে বসবাস করার পরে আমাদের বাংলাদেশে যাওয়ার এটাও যে একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা নেওয়াটাও কিন্তু একটা বিরাট কঠিন ব্যাপার। তো এক্ষেত্রে করণীয় কি? দুটি কাজ করণীয়। এক নম্বর হলো নিয়তকে পরিবর্তন করা। কারণ আমরা আমাদের কথার দ্বারাই বুঝাই দিচ্ছি যে বিদেশ বাড়িতে কেন আসছি, শুধুমাত্র অর্থনৈতিক সুযোগ সুবিধার জন্য। আমাদের জীবনের চাহিদা কেবলমাত্র অর্থনৈতিক সুযোগ সুবিধা নয়। অর্থনৈতিক, এটা মানব জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। অর্থটা এমন, যেমন দেহের ভিতরে রক্তের প্রয়োজন মানুষের পার্থিব জীবন নির্বাহের জন্য, ঠিক তেমনি অর্থের প্রয়োজন। কিন্তু একজন মানুষের শরীরে রক্ত আছে ঠিক মতো, তাহলে কি তার জীবনকে সুষ্ঠুভাবে আমরা কল্পনা করতে পারি? নো। তার হার্ট সুস্থ হতে হবে, তার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো সুস্থ হতে হবে, তার চোখের দৃষ্টি সুস্থ হতে হবে, তার মস্তিষ্ক সুস্থ হতে হবে। তাহলে এগুলাও কিন্তু প্রাসঙ্গিক, এগুলাও কোনো অংশে কিন্তু কম নয়। এজন্য শুধুমাত্র অর্থনৈতিক জীবনে, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে ইসলাম মানব জীবনকে বিশ্লেষণ করে নাই, গ্রহণ করেনি। আমরা যেমন অর্থনৈতিক প্রাণী, ঠিক তেমনি আমরাও আধ্যাত্মবাদী প্রাণী। ঠিক তেমনি আমরা মহত্বের পিছনে, মহত্বের সামনে নিজকে সমর্পণ করি। মহান রব্বুল আলামিনের ইচ্ছার সামনে নিজেদেরকে আমরা সঁপে দেই। এটাও আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং কোনো খণ্ডিত একটি জীবনের অংশকে এমফাসাইজ করতে যে বাকি অন্য অধ্যায়গুলোকে অগ্রাহ্য করা, অবহেলা করা, চাহিদা পূরণ না করা,
ইসলামের দৃষ্টিতে এটাকে অনুমোদন দেয়নি। যিনি কোশ্চেন করেছেন তাহলে আমাদের এখন কি করণীয়? করণীয় হচ্ছে এটি যে আমাদের এই সময়ের ভিতর থেকেই, এই অবস্থার ভিতর থেকে আমাকে ওই যে বাকি তিনটি জিনিস আছে, একটি হলো রুহানিয়াতের চাহিদা পূরণ করা, পরকালের পুঁজি সংগ্রহের জন্য কাজ করা, দিনই জীবন যাপন করা। এই দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটি জিনিস, আমি দুটি নয়, তিনটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এটাকে পালন করতে হবে। কিভাবে? একটা উপমা দেই। আমার সংসারে যদি একজন নতুন মেহমান আসে, আমার দুটি বাচ্চা, তিনটি বাচ্চা যদি আমার হয়, আরেকটি বাচ্চা যদি আমার ঘরে আসে, তার একটি খরচা আমাকে নির্বাহ করতে হয়। কিন্তু আমার ইনকাম বাড়েনি, আমার ইনকাম সীমিত। ওই সীমাবদ্ধ ইনকাম দিয়ে কিভাবে আমার এই সংসারকে পরিচালিত করব? তখন আমরা কি করি? পারিবারিকভাবে সিদ্ধান্ত নেই আমাদের যে ইনকাম, এই ইনকামটাকে আমরা ভাগ করে ফেলবো। আগে যেখানে 20 টাকা খরচ করতাম, এখন সেখানে 18 টাকা খরচ করব। আগে যেখানে $100 খরচ হতো, সেখানে কষ্ট ক্লেশ করে হলো $80 ব্যয় করব। এভাবে আমরা ওই যে নতুন মেহমান এলো, তার রিকোয়ারমেন্ট পূরণ করতে যে আমরা আমাদের অর্জিত যে হাতের উপরে আমার যা অর্জন আছে, সেখান থেকে আমি কি করে ফেলি? এটাকে ভাগ করে ফেলি, হ্যাঁ, কর্তন করে ফেলি। আমারও ঠিক তেমনি সিস্টার যিনি কোশ্চেন করেছে, হাজবেন্ড এবং ওয়াইফ, অবশ্যই আপনার দুজনের একজনের স্যাক্রিফাইস করতে হবে। চাই সেটি, আমি জানি না আপনার অবস্থাটা কি, চাকরি ছেড়ে দিয়ে হলো একজনের, আর একজনে কষ্ট ক্লেশ করে হলেও, শহরে যদি বসবাস করা, শহরের বাড়ির ভাড়া নির্বাহ করা যদি সাধ্যের বাইরে হয়, কষ্টকর হয়, তাহলে এমন স্থানে যাওয়া যেখানে বাড়ি ভাড়া কম, যেখানে সস্তায় থাকা যায়, সেই ব্যবস্থা করা। শহরের ভিতরে থাকতে হবে, এই কমিটমেন্ট। আপনি আরেকটি কথা বলতেছিলেন, আমি আপনার লাইনটা কেটে ফেলছি, মানে ট্র্যাক হারা ফেলছেন। আপনি বলছেন আমাদের নিয়তকে সহি করা, এটা বলতে কি বোঝাচ্ছেন? নিয়তকে সহি করা অর্থ বলতে যে আমরা যারা আসছি, সাধারণত আমরা আসার সময় কিন্তু অর্থনৈতিক সুবিধার জন্য আসছি। আমি তো আমার কথায় বলে থাকি যে যদি ডলার এবং টাকার মান যদি সমান হতো, তাহলে আমরা যারা আজকে এখানে বসে আছি, আমরা সবাই এখানে থাকতাম কিনা সেটা একটা প্রশ্ন। ডলার এবং টাকার মান যদি সমান হতো, তাহলে আমাদের আমেরিকায় আমরা থাকতাম কিনা সেটা বিরাট একটা প্রশ্ন, সবার কাছে প্রশ্ন। এবং এটা বলা যেতে পারে আমরা যারা উপস্থিত এখানে 90% আমরা এখানে থাকতাম না। আমার কথা হচ্ছে এই, আসার সময় তো আমাদের কোনো নিয়ত ছিল না এখানে আপনার ইসলামের খেদমত করার, দিনের খেদমত করার, দিনের তাবলীগ কাজ করার। যদি আমরা এখন এই নিয়তটা করে নেই যে না, আমি আমার এই কর্মজীবনে, আমেরিকার এই জীবনে আমি আমার জীবনকে নির্বাহের জন্য কামাই করবই, পাশাপাশি আমি ইসলামের খেদমত করব, আমি আমার আগামনকে এই দেশে আসার পিছনে যে নিয়ত ছিল, সেই নিয়তটা আমি করে নেই কি? ইসলামের হেল্প, ইসলামের অগ্রগতি করা, মুসলমানদের সেবা করা, মুসলমানদের যাতে দিনই সমৃদ্ধি অর্জিত হয় সেজন্য চেষ্টা করা। হ্যাঁ, ধন্যবাদ। প্রিয় দর্শক, যিনি লাইনে আছেন নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর, আপনারা ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা যতটুকু জানি যে মানুষজন মারা যাওয়ার পরে আপনজনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন দেখা করান। আমার প্রশ্ন হচ্ছে যে হাজবেন্ড ওয়াইফ যদি হাজবেন্ড এবং ওয়াইফ একজন জান্নাতি একজন জাহান্নামী হন, কিংবা দুজন জান্নাতি হন, তখন এই যে দেখাটা করান, এটা আসলে শুধু কি একবার দেখা করা হয়, নাকি এই দুনিয়াতে যেভাবে আমরা দেখা করি এইরকম, বা কিভাবে আসলে দেখাটা করান আল্লাহ তাআলা? কি এভাবে কি কথা বলা যায় এরকম কিছু, নাকি কি বোঝা যায় হাজবেন্ড ওয়াইফ যে আমরা হাজবেন্ড ওয়াইফ দুনিয়াতে ছিলাম এরকম? আমাকে হুজুর একটু বুঝিয়ে বলেন, এবং আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আসসালামু আলাইকুম। জি, অত্যন্ত সুন্দর কোশ্চেন করেছেন। আপনার এই বাস্তব সম্মত একটি কোশ্চেনের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন, পরকালের যে জীবনটা, অর্থাৎ আলমে বরজাখের যে জীবনটা, সেই জীবনটা এমন যে এ জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাকে এমন কিছু দিবেন যেটি এহ জগতে বান্দা ওই জিনিসটি পাবে না। মানুষের জীবনের শুরু থেকে, যখন থেকে আমরা আমাদের জীবনকে কল্পনা করি, এরপরে যে অধ্যায়গুলো সূচিত হলো আমাদের জীবনে, রূহের জগতে
আমরা এমন ছিলাম, শুধুমাত্র সৃষ্টি হয়েছি এতটুকু অবস্থায় ছিলাম আমরা। সেই অনুভূতি আমাদের ছিল, রুহানিয়াতের শক্তির কারণে, কম হওয়ার কারণে আমরা এটা উপলব্ধি করতে পারি না। যেটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী তিনি উপলব্ধি করেছিলেন, যেটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্তি করেছিলেন যে আমার মনে আছে রুহের জগতে আমি কেমন ছিলাম, কোথায় ছিলাম। তো এরপরে আসছে মাতৃগর্ভে। মাতৃগর্ভে আসার পরে সেখানে কিন্তু দেহ সহ ছিলাম, রাইট? এবং সেখানে আলো বাতাস যদিও বাহিরের ছিল না, মায়ের মাধ্যমে খাদ্যের ব্যবস্থা আমার হতো, শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা হতো, মায়ের অক্সিজেনের মাধ্যমে আমার অক্সিজেন লাভ হতো। তাহলে ওই রুহের জগৎ থেকে মাতৃগর্ভে এসে দেহ পেলাম, আর যখন মাতৃগর্ভ থেকে দুনিয়ায় এলাম তখন এখানে এসে দেহ তো পেলামই, উন্মুক্ত পৃথিবী পেলাম, এই সুন্দর আলোময় জগৎ আমি পেলাম, চন্দ্র সূর্য নক্ষত্র খচিত আকাশ পেলাম, আমার চতুর্দিকের ছায়া ঘেরা পৃথিবী আমি দেখলাম, এগুলা সব আত্মীয় পেলাম, মা বাবা পেলাম, মাকে জানলাম, বাবাকে জানলাম, ভাইকে জানলাম ইত্যাদি। এগুলো আমরা কিন্তু মাতৃগর্ভ থেকে আসার পরে কিন্তু পেয়েছি। তাহলে দেখা যাচ্ছে পূর্বের থেকে নিয়ে আমি যখনই সামনের কোনো অবস্থায় আমি পদার্পণ করি, আমার আগের জগৎ ছেড়ে যদি আমি পরবর্তী জগতের দিকে আমি ধাবিত হই, দেখা যায় সেই সামনের জগৎটায় আমার বঞ্চনার চেয়ে প্রাপ্তিটা আমার বেশি। আল্লাহ পাক এখানে আরেকটি সিস্টেমও রাখছেন মানুষের জন্য। সেটা কি? আল্লাহ পাক যদি কারো কাছ থেকে কোনো জিনিস নিয়ে যান, বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার চাইতে মূল্যবান জিনিস আল্লাহ পাক তাকে দুনিয়ায় দিয়ে দেন। একদিকে নেন, আর একদিকে আল্লাহ পাক দিয়ে দেন। আমরা যারা মাতা পিতাকে হারিয়েছি, তারা ছিল দুনিয়া আমাদের সবচাইতে বেশি আপন। মাতা পিতা আমাদের দুনিয়া থেকে চলে গেছেন স্বাভাবিক নিয়মে, কুদরতের প্রক্রিয়ায়, কিন্তু মা বাবা চলে গেছেন আমরা ব্যথিত, শোকাহত, সবকিছু ঠিক, কিন্তু মা বাবা চলে যাওয়ার দ্বারা শুধু আমরা বঞ্চিত হয়েছে, আমরা কি আর কি কিছু পাইনি? মা বাবার চাইতেও প্রিয় জিনিস আমরা পাইছি সন্তান সন্ততি, স্ত্রী বা স্বামী আমরা পেয়েছি দুনিয়ায়, সন্তান সন্ততি পেয়েছি। সন্তানের প্রতি দরদ মাতা পিতার চাইতে বেশি থাকে মানুষের। অনেকে বলবেন যে না, আমার সন্তানের চাইতে আমি আমার বাবাকে মাকে বেশি ভালোবাসি। এই কথাটি কতটা যথার্থ আমরা নিজেরা নিজেকে কোশ্চেন করে দেখি। আমার সন্তানের প্রতি, যেহেতু সন্তানকে আমি লালন পালন করেছি, তার জন্ম লগ্ন থেকে আমি তাকে দেখেছি, আমি তাকে পৃষ্ঠপোষকতা দিয়েছি সর্বক্ষেত্রে, তার দুঃখে দুঃখী হয়েছি, তার বেদনায় ব্যথিত হয়েছি, তার সুখে সুখী হয়েছি, তার হাসিতে আহ্লাদিত হয়েছি। সর্বক্ষেত্রে মা বাবার সাথে কিন্তু আমরা এভাবে ওতপ্রোতভাবে জড়িত থাকি না। আমি আমার মা বাবাকে প্রতিপালন করিনি, মা বাবা আমাকে প্রতিপালন করেছে। সুতরাং যেহেতু প্রতিপালনটা আমার মা বাবার জন্য আমার নেই, এজন্য মা বাবার জন্য আমার সন্তানের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটুকু মা বাবার প্রতি ওই লেভেলের কখনো হবে না। এখন মানুষের এই যে বিষয়টি যে মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন, তার চাইতে প্রিয় জিনিস কিন্তু আমরা পেয়ে গেছি। এভাবে দেখা যায় আমি সামনে যত বাড়ছি তত কিন্তু যা হারাচ্ছি তার চাইতে কিন্তু বেশি আমি পাচ্ছি। আগে ছিলাম আমি একা, এখন আমি পেয়েছি সন্তান, স্ত্রী, স্বামী ইত্যাদিগুলো আমি পেয়েছি। এরপর আমি কি পাচ্ছি? নাতি পাচ্ছি, নাতির ঘরের পুঁতি পাচ্ছি। চতুর্দিকে আমার জীবনের সাধনার দ্বারা যে অর্জন করছি, সে অর্জনের প্রসারিত আমার হচ্ছে। তাহলে পূর্বের অভিজ্ঞতার আলোকে আমরা এটা বলতে পারি যে এই যে আমার জীবন যে সামনে সম্মুখ ভাগে অগ্রসর হচ্ছে, সেখানে আমি কি হই নাই, বঞ্চিত হচ্ছি না, বঞ্চিত যা হচ্ছে তার চাইতে আমি পাচ্ছি বেশি। তো মৃত্যুটাকে আমরা ইহজাগতিক হিসাব নিকাশের পরিসমাপ্তি বলি, কিন্তু জীবন এখানে সমাপ্ত নয়। তো উসে ইমরোজ ও ফরদা সে নামাপ জাভেদা হরদম যাওয়া হরদম রাওয়া হয় জিন্দেগি। আল্লামা ইকবাল তার বিখ্যাত কবিতায় কথাটি বলেছেন যে জীবনকে তুমি সীমাবদ্ধ মনে করো না, যে এই কয়েকটা বছরের ভিতরে তোমার যে জীবন এটা অব্যাহত চলছে, সম্মুখ পানে চলতে থাকবে। আলমে বরজাখে যখন আমরা যাই, সকলের সাথে আমাদের সাক্ষাৎ হয়। যেমন আপনি বলেছেন আপনার স্বামীকে, এই যে মৃত্যু, এটাকে আমরা বলি বিচ্ছেদ। ইসলামের দৃষ্টিতে মৃত্যুটা, এটা কারোর যদি মৃত্যু হয় তার সাথে আমাদের বিচ্ছেদ হয় না। কেন বিচ্ছেদ হয় না?
যদি কেউ, আমরা আমেরিকায় আছি, আমাদের কোনো আত্মীয় বাংলাদেশে যান, আমার সন্তান যদি বাংলাদেশে যান, যে আমার মাতা পিতার সাথে সাক্ষাৎ করেন, ভাই বেরাদারের সাথে সাক্ষাৎ করেন, আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করেন, তার এই চলে যাওয়াটাকে আমি কখনো বলি না এটা যে তার সাথে আমার বিচ্ছেদ হয়ে গেছে। কেন? আমি জানি আবার তার আশা হবে আমেরিকায়, কিংবা আমি আবার বাংলাদেশে গেলে তার সাথে আমার সাক্ষাৎ হবে। মৃত্যুও ঠিক তেমনি, এটা কোনো বিচ্ছেদ নয়, ইন্তেকাল, যা ট্রান্সফার, একটা জায়গা থেকে একটা জগৎ থেকে আরেক জগতে ট্রান্সফার হওয়া। কারণ মোমেন বান্দাকে আল্লাহ পাক কবরের জিন্দেগিতে, আলমে বরজাকে তার আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করাই দিবেন। সিস্টার যে কোশ্চেন করেছেন যে স্বামী যদি জাহান্নামী হয় কিংবা স্ত্রী যদি জাহান্নামী হয় আর এর একজন যদি হয় জান্নাতি, তাহলে তাদের সাক্ষাৎ হবে কিনা? জি না। তাহলে জাহান্নামী যে হবে তার সাথে স্বামী হোক তার সাক্ষাৎ হবে না। এবং এই জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখনও তারা এই জাহান্নামী মানুষদেরকে তারা দেখতে যাবে না। কারণ তাদের যে জীবন তারা উপভোগ করবেন, যে জীবন তার সামনে থাকবে, আনন্দ ঘন জীবন, সেই জীবনে জাহান্নামের এই দৃশ্য তাদের কাছে কষ্টকর হবে। এই জন্য তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা মন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভুলাই দিবেন। আর যদি স্বামী জাহান্নামী হন কিন্তু মুমিন ছিলেন, তাহলে আল্লাহ পাক, স্ত্রী যদি জান্নাতি হন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে, ওই মুমিন বান্দাকে সুপারিশ ছাড়াই একসময় আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। আর যদি সুপারিশ পাওয়া যায় তাহলে জাহান্নামে হয়তো কিছু সময় যাবে, স্ত্রী জান্নাতি হলে তার সুপারিশের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিবেন, সেই জান্নাতে তাদের সাক্ষাৎ হবে। তো সিস্টার, আপনি যে কোশ্চেন করেছেন সেটার কথাই বলছি যে মৃত্যু বিচ্ছেদ নয়, কারণ জান্নাতে আমরা যাকে হারিয়েছি তাদের সাথে আমাদের সাক্ষাৎ হবে। প্রকৃত বিচ্ছেদ হলো ওইটা যে একজন যাবে জান্নাতে আর একজন যাবে জাহান্নামে, এটাই হলো প্রকৃতপক্ষে বিচ্ছেদ। তো এই জাহান্নামে যদি কেউ হয় তাহলে সে তাকে দেখতে পাবে না। আলমে বরজাখ এটি আমাদের জন্য একটি বিশেষ রহমত। কেন? আমাদের আমলের যে সমস্ত ত্রুটি আছে, অনেক মানুষ এমন হবে যে কবরে যখন গেছে, কবরে দাফন করার সময়, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় তার আমল নামায় এতটা নেকি নাই যা দ্বারা সে ময়দানে মাহশারে কোনো ধরনের পরীক্ষা ছাড়া, কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া ছাড়া সে জান্নাতে যেতে পারে। আল্লাহ পাক তাকে আলমে বরজাখে রাখছেন এই জন্য যে এই আলমে বরজাখে থাকাকালীন তার পিছনে রেখে যাওয়া কর্ম, তার পিছনে রেখে যাওয়া আত্মীয় স্বজন, তার পিছনে অবদান রাখা ছাত্র ছাত্রী, যাদেরকে নলেজ দিয়েছে, শিক্ষা দিয়েছে, তাদেরকে দিনদার বানিয়েছে, যাদেরকে সহযোগিতা করেছে সৎকর্মে, এরা যে সমস্ত নেক কর্ম আঞ্জাম দিবে, এই সমস্ত নেকিগুলো এই আলমে বরজাকে থাকাকালীন ওই মৃত ব্যক্তির আমল নামায় জমা এমন ভাবে হতে থাকবে প্রতিদিন প্রতিনিয়ত, যে ময়দানে মাহশারে যখন সে উঠবে, সে তখন তার যে নেকির যে ঘাটতিগুলো ছিল, এই ঘাটতিগুলা অন্য অন্য আমলের দ্বারা পূরণ হয়ে তারপরে সে পরিপূর্ণ নেকির আমল ওজনিওয়ালা ভারী অবস্থায় সে ময়দানে মাহশারে উত্থিত হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। তাদের আমলনামা ভারী হবে আর আল্লাহ পাক তাদেরকে ময়দানে মাহশারে ডান হাতে আমলনামা দিবেন। তখন তারা বলবেন যে হা উমুকরা ও কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যার ডান হাতে আমলনামা দিবে ময়দানে মাহশারে আল্লাহ পাক বলেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমুকরা ও কিতাবিয়া। তখন তারা খুশিতে আটখানা হয়ে বলবে, আমার এই আমলনামা দেখো ডান হাতে পেয়েছি, আসো তোমরা সকলে আমার আমলনামা পড়ে দেখো, আমি কত সৌভাগ্যবান, আমি আজকে পরিত্রাণের সার্টিফিকেট পেয়ে গেছি, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি। প্রিয় দর্শক, আমরা একটু বিরতিতে যাচ্ছি। বিরতির পরে আপনাদের প্রশ্নোত্তর নিয়ে আবার ফিরে আসবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। বিরতিতে আমাদের সাথে থাকায় ধন্যবাদ। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, মৃত্যুর আগে আমার পিতা তার সম্পত্তির বিরাট অংশ দান করে যান, যে বিষয়ে আমরা ভাই বোন অবগত ছিলাম না
এবং আমাদের অবস্থা, আর্থিক অবস্থা, আমার আব্বা থাকা অবস্থা ভালো ছিল, কিন্তু বর্তমানে আমাদের আর্থিক অবস্থা তেমন ভালো না। এখন আমরা কি সবাই একমত হয়ে সে সম্পত্তি ফিরিয়ে নিতে পারবো? জি না, পারবেন না। কারণ আপনার আব্বা যে অংশটুকু দিয়ে গেছেন এটাকে আপনার ওসিয়ত হিসাবে এটাকে বলা হয়। ওসিয়ত যেমন 1/3 অংশ, সেই 1/3 অংশ দেওয়ার প্রত্যেকের অধিকার আছে। প্রত্যেক যার সম্পত্তি আছে তার 1/3 তিনি ওয়ারিসদের অনুমতি ছাড়া তিনি কি করতে পারেন, এটা ব্যয় করতে পারেন জনকল্যাণমূলক কাজে। হ্যাঁ, একজন মানুষ মারা গেলে সর্বপ্রথম কার্যকর হয় তার ওসিয়ত নামা, যেটা তিনি উইল করে গেছেন জনকল্যাণমূলক কাজে, আর তার দাফন কাফন ইত্যাদি সমস্ত, এরপরে হলো ঋণ পরিশোধ করার পরে তারপরে ওসিয়ত কার্যকর হবে। এই তো ওসিয়তটা কতটুকু সম্পদের উপরে হয়, এই তো দান করে গেছে, এটা তো ওসিয়ত করে নাই। দান করে যাওয়ার, তাহলে তো তার মালিকানার ভিতর থেকেই দান করে গেছে। হ্যাঁ, ও দান করে গেছে। এখন যদি আপনার পিতা আরো কোনো ওসিয়ত থেকে থাকে তাহলে ওটাও আপনাকে এখন কার্যকর করতে হবে। এই ওসিয়তের অংশ কি যার তিনি গেছেন রেখে, ওই দান করার পরেও যা আছে, দান যেটা করে গেছেন সেটার উপরে আপনাদের মালিকানা ছিল না, ওটার উপরে মালিকানা ছিল আপনার পিতার। সুতরাং পিতার তার মালিকানার উপরে থেকে তিনি দান করেছেন। যে সম্পত্তির মালিক অধিকার আছে দান করার, তার ওই সম্পদ ব্যবহার করার তার অধিকার আছে। লাঙ্গল যার জমিদার যেমন বলা হয়, তাই না? কিন্তু এটা ছিল একটা ধোঁকা। কিন্তু এখানে এরকম নয় যে মালিকানা যার, এটা সারা ইউনিভার্সের, সারা দুনিয়ার ভিতরে এই থিওরি এটা সকলেই মানে। মালিকানা যার, তার ব্যবহার করার এটার অধিকার তার আছে। সুতরাং আপনার পিতা যে দান করেছেন সেই অধিকার ছিল, তিনি আপনাদের সম্পত্তি দান করেন না, তিনি তার সম্পত্তি দান করছেন। যদি আপনার কোনো সম্পত্তি ওই সময় থেকে থাকে আর পিতা যদি সেটা দান করে থাকে, তাহলে সেটা আপনি ফেরত নিতে পারেন, কারণ ওই সম্পত্তির অংশটুকু আপনার পিতার দান করা তার জন্য জায়েজ ছিল না, কারণ এটার মালিকানা আপনি ছিলেন। এক ভাই প্রশ্ন করেছেন যে এক ব্যক্তির কাছে আমি 20,000 টাকা পাই, সে নিজ ইচ্ছা আমাকে টাকা না দেওয়ার পূর্ব পর্যন্ত প্রতি মাসে 300 টাকা করে দিতে চাইছে, মাসে 300 টাকা আমার জন্য বৈধ হবে কি? এবং সাথে আরেকটি প্রশ্ন করেছেন, আমরা যারা মানুষকে 5 বছর আগে 1 লাখ টাকা দিয়েছি, ইনফ্লেশন এবং মূল্য হ্রাসের কারণে বর্তমানে সে টাকা হয়ে গেছে 70,000 বা 60,000 টাকা। তো আমাকে যদি 5 লাখ টাকা বা 1 লাখ টাকা ফেরত দেয়, সেটা আমার জন্য ক্ষতিকর। কেন আমাকে এই টাকাটা যদি দেওয়া হয় প্রতি মাসে মাসে, আমার জন্য কোনো বৈধ হবে না? যে দেখুন, টাকার বিনিময় টাকা আপনি তো দিচ্ছেন ঋণ হিসাবে, আপনি তো ব্যবসা হিসাবে দেননি। যদি আপনার দেওয়ার সময় ব্যবসাটাই নিয়ত হতো এবং বলা হতো যে না ঠিক আছে, আমার ব্যবসায় যতটা লাভ হোক বা লোকসান হোক, আমার যদি লাভ 10% হয় আপনাকে আমি 2% দিব বা 1% দিব, এটা আমার উপরে নির্ভর করে। আমি আমার লাভ কম বেশি ক্ষেত্রে আমি ইচ্ছাকৃতভাবে আপনাকে কম দিতেও পারি, বেশিও দিতে পারি। এই কন্ডিশনে যদি ব্যবসার জন্য টাকা দেওয়া, সেখানে যদি আপনার মনে করেন 5% পাওয়ার কথা, তিনি সেখানে এখন 1% দিচ্ছেন, আপনার জন্য নেওয়া জায়েজ, এখানে কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে বলা হচ্ছে যে টাকা দেওয়া হয়েছে ঋণ হিসাবে, আপনি তো এখান থেকে বেনিফিটেড হওয়ার জন্য আপনি তাকে ঋণ দেন নাই, আপনি ঋণটা দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, কিংবা এই ব্যক্তির উপকার হবে কেন দিয়েছেন, বান্দার ভালোবাসা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি দিয়েছেন, একটা ইবাদত সওয়াবের কাজ আপনি করেছেন। তো সেখানে তো আপনার পার্থিব উদ্দেশ্য আর ছিল না। এখন যদি আপনি টাকা এখানে নিয়ে আনেন, এটা কেমন যেন আপনি সুদের মতো আপনার ডিল হয়ে গেল। আর অর্থের বিনিময়ে অর্থ লেনদেন করা এভাবে, যেখানে ব্যবসায়িক কাজ ছাড়া সমান পর্যায়ে যদি চাহিদা থাকে, সেটা আপনার ইন্টারেস্টের পর্যায়ে পৌঁছে যায়। এই জন্য আপনি এভাবে টাকা নিতে পারবেন না। হ্যাঁ, আমাদের এক ভাই দর্শক প্রশ্ন অপেক্ষা করছেন। প্রিয় দর্শক যিনি আছেন, প্রশ্ন বলুন, নাম বলে প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি জানতে চাচ্ছি মহিলাদের নামাজের নিয়মটা সঠিকভাবে একটু স্ক্রিনের মধ্যে দেখাইলে মনে হয় ভালো, আমি একটু জানতে পারতাম। জি, আমাদের চেষ্টা বলছেন যে নামাজের, মহিলাদের নামাজের সম্পর্কে নামাজ কিভাবে পড়বে। জি, তো এখন আপনাকে কিভাবে এটা দেখাবো? নামাজটা তো মহিলাদের, আর আমরা তো বসে আছি টিভি স্ক্রিনের সামনে, তবে যতটুকু সম্ভব এটা আমরা দেখাতে পারি। আপনি যেভাবে নামাজ পড়ে আসছেন,
বাংলাদেশে এটাই ঠিক, কারণ পুরুষ এবং মহিলার পদ্ধতিগত নামাজের পদ্ধতিগতভাবে পার্থক্য রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসান্নাফে ইবনে আবি শাইবা এবং আবু দাউদ শরীফের হাদিসে আছে যে মহিলারা নামাজ আদায়ের ক্ষেত্রে রুকু সিজদা করার ক্ষেত্রে মানে এরা পুরুষের পর্যায়ে নয়। যেমন যখন তাকবীরে তাহরিমা বাঁধা হবে, তাকবীরে তাহরিমা মহিলারা এভাবে বাঁধবে, এই যে তাদের সিনার উপরে আল্লাহু আকবার, আর পুরুষকে অবশ্যই এই কানের উপরে এভাবে এভাবে, মহিলারা করবে এভাবে, পুরুষরা করবে এভাবে, কানের এই লতি পর্যন্ত এভাবে কিবলার দিকে হাত থাকতে হবে। এটা গেল। আর হাত কোথায় বাঁধবে? এই যে সিনার উপরে হাত বাঁধবে এভাবে, যতটা ফাল ইউলসিক ফাল তাহতাফিজ, হাদিসে এরকম শব্দ এসছে যে যতখানি জড়সড় হয়ে থাকা যায়, ফাল তাহতাফিজ, এটাকে আরবিতে এভাবে বলা হয়েছে। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এভাবে। তারা অনেকে বলে পুরুষ আর মহিলাদের নামাজের ভিতরে কোনো পার্থক্য নাই। যারা এই কথাটা বলে তারা একেবারে মানে যেটাকে বলে জলজান্ত মিথ্যা কথা বলে। আমি হয়তো ওই দৃষ্টিকোণ থেকে দেখে তাসবিহ তাসবিহ সব সমান ওটা না, আমি বলছি পদ্ধতিগত আদায়ের পদ্ধতিগত ভাবে তাদের মহিলাকে অবশ্যই তাকবীরে তাহরিমা বাঁধতে হবে, অবশ্যই হাত বাঁধতে হবে। হ্যাঁ, তাদের হাত বাঁধার স্থান। আর পুরুষ অনেক মহিলা এরকম বাঁধে, বলে যে না পুরুষ আর নারীর ভিতরে কোনো পার্থক্য নাই, পুরুষ আর নারীর ভিতরে কোনো পার্থক্য নেই। এটা কেমন কথা হলো? পুরুষ আজান দিতে পারে খুব জোরে, মহিলাদের আজান দেওয়ার কোনো অনুমতি আছে? পুরুষ ইমাম হতে পারে, মহিলা কি ইমাম হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ইবনে হুয়াইরিসকে বলছেন যে তুমি নবীজির কাছে এক সপ্তাহ ছিলেন, এই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যখন তোমার কওমের কাছে যাবে, সম্প্রদায়ের কাছে যাবে, নামাজের সময় হলে তোমাদের ভিতর থেকে একজন আজান দিবে আর একজন কি করবে? ইমামতি করবে। আর সে নামাজ আদায় করার পরে ইমাম যা বলবে ইমামের পিছনে তাকে অনুসরণ করবে। আর যখন সে নামাজ শেষ করে ফেলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তোমরা পড়বে আমিন। এই যে ব্যাপার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের কথা বললেন, ওই একই হাদিস দিয়েই বলে যে পুরুষ আর মহিলাদের নামাজের পার্থক্যের কথা বলে নাই। আরে এখানে তো আজানের কথাও বলছে, তা মহিলারা কি আজান দিতে পারে? কোথা থেকে কোথায় মিলানো হয়? এই জন্য এক হাদিসে দিয়ে আমল করতে গেলে অনেক সময় সঠিক পর্যায়ে আমল করা যায় না। আসুন তাহলে তাকবীরে তাহরিমা এভাবে বাঁধা হলো। মহিলাদের কোনো ইমামতি এককভাবে কি নাই, জায়েজ নাই, অন্য ইমামের কাছে নাই, শুধু ইমাম আবু হানিফার কাছে আছে। যদি মহিলারা করে মাকরুহে তাহরিমের সাথে জায়েজ হবে, যে ক্ষেত্রে মহিলা পুরুষ যেমন এক কদম সামনে দাঁড়ায়, মহিলা এরকম এক কাতার সামনে দাঁড়াইতে পারবে না, তাকে দাঁড়াইতে হবে এক কদম সামনে। হ্যাঁ, মহিলাদের ভিতরে আর কি এক কদম সামনে। জি। তো এখন দেখুন রুকু কিভাবে করতে হবে। এই যে হাতের এই কোণই তাদের এসের সামনে পার্শ্ব দেশের সাথে লাগানো থাকবে, যতটুকু পরে হাত কোণা এভাবে তাদের এতটুকু ভাবে তাদের হওয়া, পুরুষের মতো কোমর এবং মাথা এরকম সমান হতে হবে না, এরকম হতে হবে না। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, ডান পাশে তাদের কি করতে হবে? পা গুলাকে যেভাবে বিছিয়ে দেয় আপনার নামাজ আমরা আমাদের দেশে পড়ছি এভাবে পড়বে, হাদিসে এভাবে বর্ণনা করা আছে। গুটি গুটি ছোট ছোটখাটো হয়ে মানে জড়সড় হয়ে বসা থাকবে, তাদের কথা হচ্ছে এটা। সেজদার ভিতরে সেজদাও তারা কিভাবে দিবে? এই যে এভাবে হাত এখানে লাগানো থাকবে, এই যে এভাবে যে হাতের এখানে এভাবে দিবে, এই জায়গা থেকে কোনো ফাঁকা থাকবে না, জড়সড় হয়ে তারা দিবে। পুরুষ যেভাবে সেজদা করে, হ্যাঁ পুরুষ যেভাবে সেজদা করেন এভাবে তারা করবেন না। পুরুষের এখানে কি থাকতে হবে? গ্যাপ থাকতে হবে, গ্যাপ থাকতে হবে। কেমন? এভাবে আপনি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মহিলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে করতে হবে। এই হলো নামাজের পদ্ধতি। আমাদের যতটুকু সম্ভব আপনাকে আমরা দেখালাম, এভাবে আপনি নামাজ আদায় করবেন। যদি কেউ বলে যে নামাজ আদায়ের ক্ষেত্রে পুরুষ এবং নারীর ভিতরে পার্থক্য নাই, এর অর্থ যদি এটা হয় যে পুরুষকে রুকু করতে হবে নারীকে রুকু করতে হবে, তাহলে ঠিক আছে। যদি বলে যে না হাত বাঁধা, রুকু করা, সেজদায় যাওয়া, বসা, এর ভিতরে কোনো পার্থক্য নাই, পুরুষ যেভাবে করে নারীও সেভাবে করবে, মহিলারাও সেভাবে করবে, তাহলে সেখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই কথাটি ঠিক নয়, এটা হাদিসের বিরুদ্ধে। আমাদের কাছে এটার দলিল আছে, যে দলিল আমি আপনাদের সামনে পেশ করলাম। জি জি, আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন। প্রিয় দর্শক যিনি আছেন বলুন, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার পারিবারিক টাকা লেনদেনের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে।
যেটা আমি একটু ডিটেল বলতে হবে। তো আমার মামা সে বেশ বড় কন্ট্রাক্টর বিজনেসম্যান, আর আমার বড় ভাইও তার মতো ব্যক্তিগত কিছু বিজনেস করছে। তো বড় ভাইয়াকে মামা কিছু টাকা পয়সা দিয়েছিল একসাথে বিজনেস করার জন্য, বাট যে কোনো কারণে সে বিজনেসটা ফল হয়েছে। তো সেখানে আমার মামা হয়তো বা 10% দিয়েছিল, আমার ভাইয়ের হয়তো বা 80% ইনভেস্ট ছিল, বাট পুরো টাকাটাই এখনো আনসার্টেন। তো তারও বেশ অনেকদিন পর আমার মামা যেহেতু কন্ট্রাক্টর বিজনেস করে, হঠাৎ করে অনেক সময় ভালো অপরচুনিটি পেয়ে যায়। তো আমাকে বলছিল যে আমাকে জাস্ট 1 মাসের জন্য কেউ টাকা দিলে আমি লাভের সহ টাকা দিব। তো আমাকে যখন বললো তখন আমি বললাম আমি তো লাভ নিয়ে মামা তোমাকে টাকা দিব না, যদি তোমার খুব জরুরি হয় আমি তোমাকে এমনিতেই দিতে পারি। বলে যে না না না, আমি তো তোকে কোনো ইন্টারেস্ট হিসেবে দিব না, আমি কন্ট্রাক্টটা পেলে আমার লাভ হলে ওখান থেকে আমি তোকে দিব। কারণ আমার আমি অন্য বন্ধুরাও যখন করে তখন তাদেরকে আমি লাভের অংশ দিই। তো আমি বললাম যে না না, তুমি এমনিতেই করো, আমার লাগবে না। তো বললো আচ্ছা ঠিক আছে তুই দে, পরেরটা পরে দেখা যাবে। তো দেওয়ার পরে সে আমাকে, যেহেতু আমি প্রায় 22 লাখ টাকার মতো দিয়েছিলাম, তো সে আমাকে 2 মাস বা 3 মাস পরে 2 লাখ টাকা অ্যাড করে বললো যে আমার লাভের থেকে আমি তোকে দিলাম। তো বললো যে তুই এই টাকাটা এখন কি করবি? আমি বললাম ব্যাংকে রেখে দিব, কি করব? বলে যে এক কাজ কর, তুই আমার কাছে বিজনেসই খাতা, আমি তোকে একটা লভ্যাংশ দিয়ে দিব। তা আমি বললাম যে তাহলে তুমি এটা কিভাবে করবা? বললো যে আমি তোকে একটা ফিক্স টাকা দিব। আমি তাহলে তো একটা সুদের মতো হয়ে গেল। বলে যে না, কারণ হচ্ছে যে আমি কখনো 10 লাখ টাকার কন্ট্রাক্ট হয়, 50 লাখ টাকার কন্ট্রাক্ট হয়, 30 লাখ টাকার হয়, ইভেন 5 লাখ টাকারও হয়। তা আমি এতগুলোকে এইভাবে আলাদা আলাদা করে ক্যালকুলেট করে তোকে টাকা দিতে আমার ঝামেলা। আর কোনটাতে তোরটা দিচ্ছি কোনটা দিচ্ছি না সেটা তো আর আমি এত ক্যালকুলেশন করা আমার পক্ষে সম্ভব না। তুই আমাকে দিচ্ছিস, আমি তোকে একটা পার্সেন্টেজ টাকা ফিক্স দিয়ে দিব। আমি বললাম আচ্ছা ঠিক আছে, যদি লভ্যাংশ থেকে হয়, বিজনেস করে লাভের হয়, তা ঠিক আছে আমাকে দিব। তো সে আমাকে টাকা দিল বেশ কিছুদিন, প্রায় 1 বছরের মতো। তো হঠাৎ করে সে আর টাকা দিচ্ছে না। তো আমার কিছু ব্যক্তিগত প্রয়োজন ছিল, আমার একটা জমিতে ভাবছিলাম যে ইনভেস্ট করবো। তো মামা বলছে তো যখন টাকা লাগবে আমাকে 1 মাস আগে বলবে। তা আমি প্রায় 3 মাস আগে বললাম, তো সে দিচ্ছিল না। প্রায় 1 বছর পর সে আমাকে 10 লাখ টাকার মতো দিল। এর মধ্যে আর লভ্যাংশ কিছু দিচ্ছিল না। তো পরে আমি বললাম যে মামা তুমি তো বলেছিলে যে 1 মাস আগে জানালে হবে, বাট এখন তো 1-1.5 বছর উপর হয়ে গেল, আমার আসলে পুরো টাকাটাই লাগবে। তো সে বলতেছে তো ভাইয়ের কাছে টাকা পাও, এখান থেকে নিয়ে নিস। আমার ভাইয়ের কাছ থেকে কিভাবে টাকা পাও বা কি, এসব ব্যাপারে তো আমি কিছু জানিও না। বলে যে কেন, তো ভাইকে টাকা দিচ্ছি, ও তো ভাইরে বলিস টাকা দিতে। তুমি যখন ভাইকে টাকা দিত তখন আমাকে কি রাখছিলা মাঝখানে, যে আমি তো ভাইকে টাকা দিচ্ছি, না দিলে তুই দিবি, বা আমি কি বিজনেসে ছিলাম? আপা আমাদের সময় এখন আপনার বলতে পারবো না অলমোস্ট। তো এরকম পরিস্থিতিতে সে আমার সাথে যোগাযোগ টোটালি বন্ধ করে দিয়েছে, আমার টাকাও দিচ্ছে না, এবং সে আমার ভাইয়ের উপর জিনিসটা চাপিয়ে দিয়েছে। তো যেখানে আমি কোনোভাবে ইনভলভ ছিলাম না, এরকম পরিস্থিতিতে সে যে আমার সাথে এই কাজটা করলো, বিক্রিটা করলো, সে আমাকে টাকাও দিল না, লভ্যাংশ দিল না, এবং আমাকে টোটালি ইনসাল্ট করলো, অনেক আজে বাজে কথা বললো, এবং আমার ভাইয়ের উপর চাপিয়ে দিল। এই ক্ষেত্রে আপনি আমাকে এখন কি করতে বলেন, বা আপনাদের মতামতটা কি একটু শুনতে চাচ্ছিলাম। হয়তো বা আমি এই ভিডিওটা আমার মামাকে পাঠাবো, সে যাতে এর মাধ্যমে একটু হেদায়েত হয়, যে আমি তার বিপদে এমন সময়ই করেছি, অথচ আমার মা যখন অসুস্থ ছিল, ক্যান্সার হয়েছিল, আমার খুব টাকা দরকার ছিল, সে আমাকে সেভাবে হেল্প করে। জি ধন্যবাদ প্রিয় দর্শক। জি দেখুন, এখানে সবচেয়ে বেশি যে আপনি আপনার উপকারের নিয়তে করছেন, কিন্তু আপনি যেভাবে ডিলটা করছেন, যখনই ডিলটা হবে সেক্ষেত্রে ইসলামের মূলনীতি হলো যে তাআমালু কাল আজানিবি ওয়া তাআশারু কাল ইখওয়ান। ডিল হবে, ট্রানজাকশন যেটা, এটা হবে এমন ভাবে কেমন যেন আমি তাকে মোটেও চিনি না,
তার একজন অপরিচিত মানুষের সাথে ডিলগুলো কিভাবে করি, অর্থাৎ নিজের নিরাপত্তা, নিজের প্রাপ্তি, নিজের সমস্ত কিছুর নিরাপত্তার ব্যাপারে যতখানি সম্ভব প্রতিষ্ঠিত আইন আছে সেগুলোকে অ্যাপ্লাই করে তারপরে আমরা করি। অনুরূপভাবে আমি যখন কাউকে ঋণ দেব সেখানে ধর্মের একটি বিষয় আছে যে আমি আত্মীয় হলে চোখ বন্ধ করে টাকা দিয়ে দিলাম। যারা এরকম চোখ বন্ধ করে টাকা দিয়ে দেয় কোনো কন্ডিশন ছাড়া, তারাই ভুক্তভোগী হয়। যেমন আপনি হয়েছেন, আজকে আপনি কোশ্চেন করছেন, এরকম আমাদের কমিউনিটিতে অনেকে করে। আপনি যদি আপনার ভাইকেও টাকা ঋণ দেন, আপনার পিতাকেও টাকা ঋণ দেন, তবু ইসলামের কথা হচ্ছে, জি আমি শেষ করছি, যে তবু নিয়ম হচ্ছে এটা কাগজে লেখা কতদিনের জন্য, লাভ এবং লোকসান। লাভ যদি হয় কত পার্সেন্ট আমাকে দিবে, লোকসান যদি যে পরিমাণ লাভ হয় তার লোকসান তিনি কত পার্সেন্ট নিবে, অর্থাৎ এই ডিলের সাথে লাভ এবং লোকসানের সমানভাবে অংশীদার থাকতে হবে। শুধু লাভে আমাকে দিবে আর লোকসান ক্ষতিটা নিবে না, ইসলাম এই জাতীয় ডিলের কথাকে, ডিলকে অনুমোদন করেনি। কিন্তু আপনি যে অসম ডিলের সাথে সম্পৃক্ত হয়েছেন, যার কুফল আপনি ভোগ করছেন, তো আমরা আমাদের আলোচনা আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে আবার আগামী সপ্তাহে একই প্রশ্নের উপরে আমরা যদি ভুলে না যাই, আমার 1 মিনিট সময় দিচ্ছি আপনাকে। ওকে, যে এখন এই সিস্টার এই টাকাটা পাওয়ার কি ওনার ভাইয়ের থেকে নেবে নাকি না ওনার মামার কাছ থেকে? উনি ওনার ভাইয়ের কাছ থেকে যদি পেয়ে যান আলহামদুলিল্লাহ, কিন্তু আইনত, আমরা তো শুধু ধর্মের ব্যাখ্যা দিতে বলতে পারি, যে আইনত আপনি আপনার ভাইয়ের কাছ থেকে টাকা নিতে বাধ্য নন। আপনি যার কাছে টাকা দিয়েছেন, আপনার যিনি মামা, তিনি এই টাকা দিবেন, কারণ আপনি তাকে টাকা দিয়েছেন। সুতরাং তিনি 10 জনের কাছে পাক, তিনি যদি আমার মায়ের কাছেও টাকা পান আর বলে যে তোমার মায়ের কাছ থেকে নিয়ে যাও, এই রেফার করে দেওয়াটা এটা তার জন্য জায়েজ না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ তার জন্য। কারণ আমি টাকা নিছি তার কাছে, আমি এই ওয়াদায় টাকা নিছি যে আমি তোমাকে টাকাটা ফেরত দিব, আমি দিব। আবার সেখানে লভ্যাংশটা ধরা যাবে না, লভ্যাংশ তো সে নিজের থেকে দিয়েছে। জি এক্স্যাক্টলি, যে যদি 20 লাখ টাকা দিয়ে থাকে, 10 লাখ টাকা দিয়েছে আর 10 লাখ টাকা তার দিতে হবে। জি, ওইটা না হলে এটার যেটা কনসিকুয়েন্স যেটা হবে কঠিন হবে, আখিরে তার মুআমালা কঠিন হবে। মুআমালা লেনদেনটা হলো এত বেশি কঠিন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো জানাজার নামাজ পড়াতেন তখন তিনি জিজ্ঞাসা করতেন যে এই ব্যক্তির উপরে কোনো ঋণ আছে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শহীদও হতেন, বলছেন তার উপরে যদি ঋণ থাকে তবুও সে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না এই ঋণ আদায়ের ব্যবস্থা তার হয়, যত নেক আমল করুক না কেন। শহীদদের মাকাম তো এইটা যে তারা মৃত্যুবরণ করে সাথে সাথে আল্লাহ পাক তাদের রূহকে জান্নাতের পাখির দেহের ভিতরে প্রবেশ করে দিয়ে বলেন, তোমাকে এই জান্নাতে প্রবেশের সুযোগ দিলাম, এই উন্মুক্ত জান্নাতের আকাশের নীলিমায় তুমি উড়ে বেড়াও, যেখানে তোমার মনে চায় সেখানে তুমি উড়ে বেড়াও। বলে যে এতটা শহীদের মর্যাদা, সেই শহীদের উপরেও যদি ঋণ থাকে তবুও সে জান্নাতে প্রবেশ করতে পারে না যতক্ষণ না তার ঋণ আদায়ের কি হয়, ব্যবস্থা হয়। নবীজি সাহাবীর সেই জানাজা পড়ান নাই, বললেন সল্লু আলা আখিকুম, আমাকে দিয়ে নামাজ পড়ে না, তোমরা পড়াও। তখন হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ তিনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মৃত ব্যক্তির উপরে যে ঋণ আছে সেটা আমি পেড আপ করে দিব, এটার দায়িত্ব আমি নিলাম। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানাজার নামাজ পড়াইছেন। সুতরাং আমার ইবাদত যা আমি করি না কেন সারা জিন্দেগীর, যদি অর্থনৈতিকভাবে কারো কাছে ঋণী হয়ে থাকে, এটা অত্যন্ত কঠিন হবে ময়দানে মাহশারে, এত ভয়াবহ হবে যখন প্রত্যেকটা প্রাণী নিজকে বাঁচার চেষ্টা করবে, তখন এই জাতীয় নিজের ইবাদত বন্দেগী এগুলা সব তাকে দিয়ে দিতে হবে যার দুনিয়ায় অর্থনৈতিক কি করছে, আমি ঋণী হয়েছিলাম আদায় করি না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম জীবন। আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি, আমি আর কথা বাড়াবো না। আজকের মতন ইসলাম জীবন আমাদের শেষ করতে হচ্ছে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।